নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে। আজকে আমি বন্ধুরা বানাবো দারুণ স্বাদের টক ডালের রেসিপি। টক ডাল মানে হচ্ছে এই সিজনে আম ডাল, আর আম ডাল কিন্তু এই সিজনে খেতে দারুণ লাগে। গরমকালে গরম গরম ভাতের সাথে যদি থাকে দুপুরের মেনুতে টক ডাল, আম দিয়ে টক ডাল, তাহলে তার কোনো কথাই নেই বন্ধুরা, খুব তৃপ্তি করে ভাত খাওয়া যায়। তাই আজকেই আমি নতুন করে এই আম ডালের এক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই আম ডালের রেসিপিটি দেখলে অবশ্যই পরের দিনই তোমাদের কিন্তু আম ডালটা বানিয়ে খেতে ইচ্ছে করবে। এতটাই টেস্টি হবে এবং সুস্বাদু, এবং দেখতেও কিন্তু খুব সুন্দর হবে। চলো তাহলে দেখে নাও ঝটপট আজকের আমার এই রেসিপিটি। এখানে দেখো আমি একটা বড় সাইজের আম নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি মুসুর ডাল। প্রথমে দেখো আমি আমটাকে একদম বটার থেকে একটু কেটে নেব, আর মাথার দিক থেকে একটু কেটে নিচ্ছি। তারপরে একটা দেখো ছুরির সাহায্যে আমি পাতলা পাতলা করে আমের যে উপরে খোসাটা থাকে সবুজ, সেই খোসাটাকে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি। তোমরা যদি ছুরি বা চাকুর সাহায্যে এই খোসা ছাড়াও তবে কিন্তু খুব সাবধানে ছাড়াবে, আস্তে ধীরে, তাড়াহুড়ো করবে না। হ্যাঁ, কিংবা তোমরা যে কোনো কাটার দিয়েও কাটতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো আমি আস্তে আস্তে করে খোসাটাকে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবেই আস্তে আস্তে করে সমস্ত খোসাটাকে ছাড়িয়ে নেব। তবে ঘরে থাকার ফলে আমের রঙটা একটু হলুদ হয়ে গেছে, কিন্তু এই আমগুলো কিন্তু ভীষণ টক হয়। যেহেতু এই আমগুলো এখন এই গাছে তো এখনও পুরো বড় হয়নি, তবে সবসময় 12 মাস এই আমগুলো পাওয়া যায়। তাই এই আমগুলো কিন্তু ভীষণ টক হয়। তোমরা দেখে ভাববে হয়তো হলুদ হয়ে গেছে, আমটা কিন্তু টক না। কিন্তু বন্ধুরা সত্যি বলছি, এই আমগুলো কিন্তু ভীষণ টক হয়। তা আম ডাল রান্না করার আগে কিন্তু অবশ্যই একটা কথা মনে রাখবে, আমটা কাটার সাথে সাথে কিন্তু আমটাকে এরকম জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে, যাতে আমটা পুরো জলের ভেতরে ডুবে যায়। কারণ আমের মধ্যে একটা কষ থাকে কালো, ডালটা রান্না করার পর অনেক সময় ডাল কালো হয়ে যায়। তাই অবশ্যই আম ডাল রান্না করার সময় আমটাকে কাটার পর সাথে সাথে জলে ভিজিয়ে রাখবে কিছুক্ষণ, তাহলেই দেখবে এর কষ জলটা বেরিয়ে যাবে। তা দেখো এখানে আমি মুসুর ডালটা নিয়ে নিয়েছি। মুসুর ডালটাকে ভালো করে জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। যতক্ষণ মুসুর ডাল থেকে ঘোলা জল বেরোচ্ছে ততক্ষণ অবধি ধুয়ে নিতে হবে। তা ভালো করে পরিষ্কার করে মুসুর ডালটাকে ধুয়ে নিয়েছি। আর এদিকে কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি। জলটাকে একটু গরম হয়ে গেলেই তারপর ধুয়ে রাখা মুসুর ডালগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। দেখো আমি সমস্ত ডালগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর এবার আমি একটু অপেক্ষা করব মুসুর ডালের একটু ফেনা ওঠার জন্য। দেখো মুসুর ডালটা ওপর থেকে কতটা ফেনা ওঠে, তা এগুলো একটা আমি হাতার বা চামচের সাহায্যে দেখো এরকম ওপরে যে ফেনাটা ওঠে সাদা, এটা ফেলে দিতে হবে। তা আমি দেখো ওপরে সেই সাদা ফেনাটা ফেলে দিয়েছি। তারপরে এর মধ্যে একটু দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল। তোমরা চাইলে একটু সাদা তেলও দিতে পারো। আমি এখানে দিয়ে দিয়েছি একটু সামান্য সর্ষের তেল, আর দিয়ে দিয়েছি অল্প একটু লবণ। সর্ষের তেল আর লবণ দিলে ডালটা কিন্তু খুব সুন্দর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপর আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকা দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তারপর দেখো ঢাকা খুলে দেখাচ্ছি ডালটা কত সুন্দর, দেখো একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা হাতার সাহায্যে ভালো করে ডালটাকে নেড়ে নেব। এইভাবে হাতার সাহায্যে ভালো করে ডালটাকে একটু নেড়ে নিলে ডালটা কিন্তু খুব সুন্দর মিহি হয়ে যাবে। দেখো খুব সহজে এটা হয়ে যাচ্ছে। তোমরা এটা হাতার সাহায্যেও করতে পারো, কিংবা কোনো ডাল ঘুটনির সাহায্যে তোমরা ডালটাকে ভালো করে ঘুটে নিতে পারো। আমি হাতার সাহায্যে ভালো করে ডালটাকে ঘুটে নিয়েছি। তারপর এখানে আমি আগে থেকে একটু গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা অ্যাড করে দিয়েছি। দেখো এখানে তোমরা চাইলে নর্মাল জলও দিতে পারো, তবে আমি মনে করি গরম জলটা দিলেই বেশি ভালো হয় ডালের মধ্যে। তা আমি গরম জলটা দেওয়ার পর ভালো করে সমস্ত ডালের সাথে জলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবে ডালটা এরকম ফুটতে শুরু করেছে, তারপর আমরা যে আমটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই আমটাকে আরও 2-1 বার জল পাল্টে ভালো করে একটু ধুয়ে নিতে হবে। তারপর আমগুলো আমি দেখো ডালের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমটাকে ভালো করে ডালের সাথে ফুটিয়ে ভালো করে আম ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। তা আম ডালটাকে আরও
5 থেকে 7 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে আমগুলো ভালো করে ডালের মধ্যে সেদ্ধ হয়ে যায়। এরপরে আমি দেখো দিয়ে দিয়েছি এখানে হলুদ। ডালের মধ্যে আগে হলুদ দেইনি, তাই এখন আমি এখানে ডালের মধ্যে হলুদটা দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত ডালের সাথে, যাতে হলুদটা মিশে যায়। আর এখানে দিয়ে দেব সামান্য একটু লবণও দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে দেখো এখানে আমি ডালের থেকে যে আমগুলো, কয়েকটা আম আমি এখানে আলাদা করে একটা বাটির মধ্যে তুলে নেব। আমগুলো সেদ্ধ হয়ে গেছিলো, তা আমি এখানে 3-4 টুকরো আম তুলে নিলাম। এবার একটা হাতার সাহায্যে ভালো করে আমটাকে আমি গলিয়ে নেব। একটা হাতা বা চামচের সাহায্যে ভালো করে আমগুলোকে গলিয়ে নিতে হবে। গলিয়ে নেওয়ার পর দেখো আমগুলো আবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এর ফলে ডালের মধ্যে কিন্তু আমের যে টকটা আছে সেটা ভালো করে মিশে যাবে। সমস্ত আম আমি গলিয়ে দেব না, কয়েকটা একদম গোটাই থাকবে। আর 3 থেকে 4 টুকরো আম আমি ভালো করে এভাবে গলিয়ে ডালের মধ্যে মিশিয়ে নেব। দেখো ভালো করে ডালের মধ্যে মিশিয়ে নিয়েছি। এবার সমস্ত ডালের সাথে মিশিয়ে দিয়েছি। তারপর ডালটাকে এবার নামিয়ে নিয়েছি। এবার আমাদের ডালটা ফোড়ন দিতে হবে। তারপর আমি আবার কড়াইটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। অবশ্যই মসুর ডালটা রান্না করলে সর্ষের তেলে করলেই ভালো হয় টক ডালটা, এর ফলে স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। তারপরে তেলটা গরম হওয়ার পর এখানে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটোকে একটু ভালো করে ভেজে নিয়েছি, রঙটা একটু কালো হয়ে গেছে। এরপর এখানে যে ফোড়নটা সেটা এখন আমি দিয়ে দিয়েছি সর্ষে। তোমরা সবসময় দেখো সর্ষে কিংবা আর শুকনো লঙ্কায় বেশিরভাগ ফোড়ন দেওয়া হয়, তবে এখানে আমি একটু রাঁধুনি দিয়ে দিয়েছি। রাঁধুনিটা দিলে কিন্তু অনেকটাই কিন্তু সেন্ট দারুণ বেরোয়। এর জন্য তোমরা যখনই ডাল রান্না করবে বাড়িতে টক ডাল, অবশ্যই সর্ষের সাথে একটু রাঁধুনি দেবে, দেখবে এর ফলে কিন্তু ডালের কিন্তু সেন্ট দারুণ হয়। টক ডালের সেন্টটা অবশ্যই তোমরা এটা বাড়িতে ফোড়ন দেবে, এবং যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তারপর ফোড়নটা দেওয়ার পরে আমি ডালটা ঢেলে দিয়েছি। আর ডালটা দেওয়ার ফলেই দেখো কত সুন্দর একটা ধোঁয়া বেরিয়েছে। যখনই ফোড়ন এরকম ধোঁয়া বেরোবে তাহলে কিন্তু ডালের ফোড়নটা দারুণ হয়। খুব সুন্দর করে দেখো ডালটা ঢেলে দেওয়ার পর সমস্ত ফোড়নের সাথে আমি ডালটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে, যাতে আমাদের ফোড়নের যে গন্ধটা আছে সমস্ত গন্ধটা ডালের সাথে মিশে যাবে। এবং ডালটাকে কিছুক্ষণের জন্য আবার ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে ফুটিয়ে নিলে দারুণ সুন্দর টেস্ট হবে ডালটা। তারপর আমি এখানে দেখো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি 3 থেকে 4টে। অনেক সময় অনেকে টক ডালের মধ্যে একটু লঙ্কা ডলে খেতে ভালোবাসে, তাই সেই অনুযায়ী আমি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এর ফলেও কিন্তু ডালের মধ্যে একটা সুন্দর সেন্ট হয় কাঁচা লঙ্কা অ্যাড করলে। তোমরা চাইলে নাও দিতে পারো, তবে 2-1টা কাঁচা লঙ্কা এরকম চিড়ে দিয়ে দিলে খুব সুন্দর সেন্ট বেরোয়। তার ডালটা দেখো এভাবে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি। আর টক ডালের মধ্যে একটু চিনি না দিলে কিন্তু হয় না, একটু অবশ্যই সামান্য একটু হলেও চিনি দিলে টক ডালটার টেস্ট কিন্তু আরও বেশি বেড়ে যায়। চিনিটা দেওয়ার পরে দেখো ভালো করে ফুটিয়ে নেব আরও 2-3 মিনিট। তা আমাদের ডালটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। দেখো ডালটা কত সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ হবে। আর দুপুরবেলা যদি গরম গরম পাতে এরকম একটা আম ডাল থাকে আর একটু আলু ভাজা থাকে, তাহলে কিন্তু আর কোনো কিছুরই দরকার পড়ে না। তা আজকের ভিডিওটা বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করো, এবং আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলো তোমরা দেখবে, এবং এই ভিডিওটা আরও অন্য বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার পুরনো বন্ধুরা সবসময় এইভাবে আমাকে ভালোবেসে আমার পাশে থেকো এবং আমার সাথে থেকো। আবার অন্য নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে যাব। তোমরা অবশ্যই খুব ভালো থেকো এবং সুস্থ
সুস্থ থেকো। আরও এরকম নিত্য নতুন যদি ভিডিও তোমরা দেখতে চাও, দেখো ওপরে দেওয়া স্ক্রিনে দুটো ভিডিও আসবে, সেই ভিডিওগুলোতে তোমরা ক্লিক করে সেই ভিডিওগুলোকে দেখে নিতে পারো। এইভাবেই তোমরা তোমাদের অনেক ভালোবাসা দিয়ে আমার সাথে থেকো এবং পাশে থেকো, এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না। তোমাদের কমেন্ট পেলে কিন্তু আমি ভীষণ খুশি হই এবং আরও নতুন নতুন ভিডিও বানাতে খুবই উৎসাহী হই। আজ তাহলে এই পর্যন্তই, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা খুব ভালো থেকো, বাই।